अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যখন মানুষের ভরসা চলে যায় তখন খুব কষ্ট হয়। মালিকের হিরেটা ভাঙেনি, আমার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। জানি না মালিক কতটা কষ্ট পাচ্ছেন। আমার তো চিন্তা হচ্ছে যে আমার ভুলের সাজা আমার সন্তুটাকে না পেতে হয়। তো সারা গ্রামকেই হবে মাধব কাকা। ওই স্যাম্পল সময় মতো না গেলে অর্ডার বন্ধ। কিছুই বুঝতে পারছি না, আমাদের সবার সংসার চলবে কি করে? এতদিন তো সবাই সুখেই ছিল, কারণ মালিক আমাদের সবাইকে কাজ দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ধরমপুরে আকাল নেমে আসছে। এবার কি হবে? মালিক কি সত্যি কারোকে কাজ দেবে না? সবাইকে না খেয়ে মারা যাবে? এটা কি সত্যি? এত মানুষের অভিশাপ নিয়ে কেমন করে বাঁচবে কে জানে। গ্রামের কারোর কাছে কোনো কাজ থাকবে না, আর অন্যদিকে আমার বোনকে কথা শুনতে হবে। চম্পাকলি, জানি না এবার কি হবে। ওই হিরেটা ভেঙে গেছে, গ্রামের সবাই বিপদে পড়েছে। জানি না মালিক এবার কি করবেন। আরে কি করবে মানেটা কি? তোর মালিক খুব খুশি হবে, নিজের কোলে বসাবে তোকে, সুভদ্রা চেয়ারে বসিয়ে তোকে খাইয়ে দেবে গোল্লা পাকিয়ে পাকিয়ে, হ্যাঁ, শাড়ি দেবে, গয়না দেবে, খুব সুখে রাখবে তোকে। তোর ওই বুড়ো তো দারুণ কাজ করেছে, তার জন্য তোর বকশিশও পাওয়া উচিত না? আরে আমার মতে বলে ওকে তো হিতেন, আয় ভেতরে আয়। ও ভেতরে আসতে পারবে না। যতক্ষণ না ও নিজের শাস্তি ভোগ করছে। আমি এখানে আমার শাস্তি কমাতে আসিনি, কিছু বলতে এসেছি। এইবারও অন্য কাউকে অপরাধী ভেবে ভুল করছেন আপনি। মাধব সোলাঙ্কির কোনো দোষ নেই। ওটা মাধব সোলাঙ্কির হাত থেকে নয়, আমার হাত থেকে ভেঙেছে। দোষী আমি। হিরেটা যার হাতেই ফেটে থাকুক না কেন, এই ভুলটার দায় সম্পূর্ণভাবে মাধব সোলাঙ্কি, তাই তাকে শাস্তি পেতেই হবে। আপনি এই গ্রামের মালিক, আমার ভুলের শাস্তি আপনি অন্য কাউকে দিয়ে অন্যায় করছেন। তোর কাছ থেকে আমাকে শিখতে হবে যে ন্যায় কি আর অন্যায়টা ঠিক কি। যদি এই হিরেটা তোর হাতে ফেটে থাকে তাহলে অন্যায়টা তো তুই করেছিস, আর যদি এই স্যাম্পলটা ঠিক সময় মতো সেখানে না পৌঁছয় তাহলে সেই পরিণামটা গোটা ধরমপুরের মানুষকে ভোগ করতে হবে শুধুমাত্র তোর অন্যায়ের কারণে। আমার দিকে আঙুল তুলছে। আরে কে রে তুই? কে? কি করেছিস তুই এই গ্রামবাসীদের জন্য? শুধুমাত্র তাদেরকে সমস্যায় ফেলা ছাড়া? ঠিক বলেছেন আপনি, এই গ্রামের জন্য তো আমি কিছুই করতে পারিনি। শুধু আমি এই গ্রামকে বিপদে ফেলেছি। এই বিপদ থেকে এই গ্রামকে আমি উদ্ধার করব। 7 দিন পরে ওই হিরে আপনার চাই। এই 7 দিনের মধ্যে কোনো উপায় আমি খুঁজে বের করব। কথাবার্তা শুনে তো একেবারে মাহিয়া বংশী পরিবারের সদস্য বলেই মনে হয়। এবার যা গিয়ে সত্যিকারের মাহিয়া বংশী পরিবারের সদস্যের মতো কাজ করে দেখা। যদি 7 দিনের মধ্যে কোনো একটা বিহিত তুই করতে পারিস তাহলে সেটা ঠিক আছে, আর যদি সময় মতো স্যাম্পলটা সেখানে গিয়ে না পৌঁছয় তাহলে এই কারখানাটাকে তালাবন্দি হয়ে যাওয়া থেকে আমি কোনোভাবেই আটকাতে পারবো না। আর তালাবন্দি হয়ে যাওয়া মানেটা তুই নিশ্চয়ই বুঝিস। কাজ বন্ধ, মাইনে বন্ধ এবং খাওয়াও বন্ধ। হিরে ভাঙিসনি তুই, এই ধরমপুরের মানুষের ভবিষ্যৎটা ভেঙেছিস। এই যে তুই অন্যায়টা করে ফেলেছিস না, সেটার পরিণাম ভালো হবে না একদম। অপরাধ অদ্ভুত ব্যাপার, কিন্তু এই গ্রামের লোকেরা অপরাধ আর
ভুলের পার্থক্য বুঝতে পারছি, কিন্তু আপনি আপনি কখনো বুঝতে পারবেন না আপনার আর এক বাবার মধ্যে কি পার্থক্য সেটা আমি বুঝতে পারি। আরে চুপ কর, তুই চুপ করে থাক। বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছিস তুই? কিছুই বুঝতে পারিসনি। যেদিন তুই বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি। সেই দিন তুই বুঝতে পারবি যে আজকে আমার মনের অবস্থা ঠিক কি হয়ে আছে। কতটা দুঃখ পেয়েছি আমি এই বিষয়টা জেনে, যে আমার নিজের ছেলের ভুলের কারণে এই ধরমপুরের মানুষজনকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। চল। আমি খুশি হলাম আজকে এটা শুনে যে তুই তো নিজের ভুলটা স্বীকার করেছিস। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই তোর কাজের জন্য অন্তত পক্ষে অনুতপ্ত। আসলে সমস্যাটা হলো এখানে বিষয়টা একজন বাবা এবং ছেলের মধ্যে ঘটেছে। ছাড়, বাদ দে। প্রত্যেক বাবাই এটা চায় যে তার সন্তান জীবনে উন্নতির পথে হাঁটুক, কিন্তু সেটা নিজের বাবার ছত্রছায়া থেকে নয়, পৃথিবীতে দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে। যা এবার গিয়ে তুই এমন একটা কিছু করে দেখা, ঠিক যেভাবে ধরমপুরের মালিকের মাথা তুই সবার সামনে হেড করে দিয়েছিস, সেটা যাতে তিনি আবার উঁচু করতে পারেন। 7 দিন সময় রয়েছে তোর হাতে। ততদিন পর্যন্ত এই কারখানা বন্ধ থাকবে। যদি 7 দিনের মধ্যে তুই তোর এই ভুলটা শুধরে নিতে না পারিস, তাহলে তালাটা আমি আর কোনোদিনও খুলতে পারবো না। বুঝতে পারলি? যা এবার এখান থেকে। মালিক, এতে হিতেন দাদার কোনো দোষ নেই। দাদুর শরীর খারাপ ছিল, তাই আমি দাদুকে বলেছিলাম যে হিতেন দাদা দাদুকে কাজে সাহায্য করবে। ভুল এক্ষেত্রে জারি হোক না কেন, তোর বা তোর দাদুর বা হিতেনের, কিন্তু এই ভুলটার পরিণাম যেটা হবে না, সেটা এই গোটা ধরমপুরের মানুষজনকে ভোগ করতে হবে। তাকেও, যার এই ভুলটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকেও ভোগ করতে হবে। বুঝতে পারলে আমি কি বললাম? আর যদি এরকমটা হয়, যার কারণে এই ঘটনাটা ঘটেছে, এই বাড়িতে সে আর থাকতে পারবে না। বুঝতে পেরেছিস তুই? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।